দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঠাকুরপুর মহেশতলা ব্লকের চটার রামেশ্বরপুরে ভেঙে রয়েছে রাস্তার একাংশ দীর্ঘ ৩ বছর ধরে। গতকাল রাতে রাস্তার গর্তই পড়ে মৃত্যু হলো সেখানে এক যুবকের। প্রতিবাদে সকালে রাস্তা অবরোধ স্থানীয়দের। কিসের জন্য করে রেখেছে? হ্যাঁ, কিসের জন্য করে রেখেছে? ওইটাই তো কন্ট্রাক্টর বললো আমরা করে দেবো লাস্ট বেলা। এখন আমরা ইয়ে করি, তারপর থেকে আর তার কন্ট্রাক্টরের পাত্তাই নেই। রক্ত টক্ত আছে না? তোমাকে খুব ক্ষমা দিলাম। ভালো ছবি দেবো, ভালো আস্তে আস্তে ফুল ডাউন। আপনাদের সমস্যা ঠিক আছে, একটা হলো ঠান্ডা মাথায় শুনুন, আপনাদের সমস্যা আপনার কথা শুনুন। শুনতে যখন হয়নি তারা শুনতে হবে না, তারা শুনতে। চট্টার রামেশ্বরপুরে দেখা যাচ্ছে রাস্তার এক অংশ ভেঙে রয়েছে এবং যার কারণে নানান দুর্ঘটনা ঘটে এবং গতকালই একজন সেখানে বাইক নিয়ে পড়ে গিয়ে মারা যায়। সেই ঘটনায় দেখা যাচ্ছে স্থানীয়রা পথ অবরোধ করেছে। কি বলবেন? দীর্ঘদিন ধরে এখানকার স্থানীয় মানুষ বলে আসছে পঞ্চায়েতের কাছে, পুলিশের কাছে, এবং বহু চোট হয়েছে। কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, কার দাঁত ভেঙেছে, কার বাইক গুঁড়ো হয়ে গেছে, কে হসপিটালে দীর্ঘদিন ভর্তি থাকার পর কোনো রকমে বাড়ি ফিরেছে। এর আগেও প্রতিবাদ হয়েছে, কেউ শোনেনি। আজকে একটা মৃত্যু হওয়ার পরে প্রশাসনের টনক নড়েছে, তারা বলছে আমরা রাস্তা করে দেবো, আপনারা রাস্তা অবরোধ তুলে নিন। তো স্বাভাবিকভাবে এখানকার মানুষ সেটা করতে চায়নি, বলছে যদি করতে হয় এখনই রাস্তা শুরু করো, তাহলে আমরা এটা তুলব, আদারওয়াইজ আমরা এটা কম্প্রোমাইজে যাব না। আপনাদের আমরা বিশ্বাস করি না, পুলিশ হোক আর পঞ্চায়েত হোক, আমরা কাউকে বিশ্বাস করি না। বহুবার মিথ্যা প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন। আজকে একটা মৃত্যু হয়ে যাওয়ার পর, একটা মায়ের কোল খালি হয়ে যাওয়ার পর আমরা আর সহ্য করতে পারছি না। আপনার নাম আর ডেজিগনেশন? অভিজিৎ সর্দার, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি। হয়েছিল এখানে একজন বাইক নিয়ে যেতে গিয়ে রাস্তাটা ভাঙা, তো অন্ধকারে বুঝতে পারিনি, ওই ভাঙাটার মধ্যে পড়ে গেছে। শুধু এটা আজকে বলেই কালকে বলেই না, এটা প্রায় সময়ই হয়। ওর ছোটোখাটো ক্ষতির উপর দিয়ে কারোর হাত ভাঙে, কারোর পা ভাঙে, কারোর দাঁত ভেঙেছে, কারোর হাত পা কেটেছে। আমরা বাড়ির সামনে তো আমরা দেখেছি, জল দিয়েছি, তাকে ফার্স্ট এড করে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি। কিন্তু কালকে ঘটনাটা সাংঘাতিকই ঘটনা ঘটে গেছে। মানুষটা আর বেঁচে নেই, মারা গেছেন তিনি। তো আমরা তাই চাই, সেই প্রতিবাদেই আমাদের রাস্তাটা যতক্ষণ না কমপ্লিট হবে আমরা এই রাস্তা অবরোধ ছাড়বো না। এই রাস্তাটা 3 বছর প্রায় হয়ে গেছে। হ্যাঁ, গাড্ডাটা হয়ে গেছে। যখন রাস্তাটা হয় তখন আমরা সবাই মিলে আপত্তি করেছিলাম, যে কন্ট্রাক্টর ছিলেন উনি বলেছিলেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এটা আমরা বোল লাগিয়ে কমপ্লিট করে দিয়ে যাব। কিন্তু সেই 1-2 সপ্তাহ আজকে 3 বছরে হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো কিছু কাজ হয়নি। আমাদের এখানে সদস্যকেও বলা হয়েছে, সেও বলছে আমি জানিয়েছি পঞ্চায়েতে, হয়ে যাবে। এর আমাদের 6টা পঞ্চায়েত। তারপর কি হয়?
তারপর এইটুকুনি হয়ে যায়, যখন আমরা বাড়ির কাছে থাকি যখনই বলি আজ হবে কাল হবে এরকমই হয়ে যায়, তারপর আর কোনো গুরুত্ব কেউই দেয় না, সবাই ভুলে যায়।